আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আয়েশা কুকিং ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আশা করি আমাকে দেখেই আপনারা বুঝে গিয়েছেন এখন আমি কি করতে চলে এসেছি। আমি এখন রান্না করতে চলে এসেছি। এই যে আমি একটি কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা কিন্তু কাঁচা কুমড়ো। এই কুমড়োটা আমার বাড়ির বোনের গাছের কুমড়ো। তো এই কুমড়োটা আমাকে দিয়েছে। আর কাঁচা কুমড়ো আমি এভাবে খেতে খুব ভালোবাসি। আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। কাঁচা কুমড়ো আমি ছোট ছোট এভাবে চিলি চিলি করে আমি কেটে নিয়েছি। তাই আমি কিন্তু এখানে চিকলাটা ফেললাম না, যে খোসাটা আছে সেই খোসাটা সহকারে আমি ভাজি করব। আর এখানে যেই কুমড়া ফালিটা আছে আমার কাছে, এটাকে আমি খুব সুন্দর করে আমি স্লাইস করে আমি কেটে নিব। এইভাবে কেটে আমি কিন্তু ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। কাঁচা কুমড়া ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুন ভাজার মতো। এইটা কিন্তু আমরা এভাবেও খেতে পারি, বেগুনি বানিয়েও খেতে পারি। বেগুনি যেভাবে বানায় না, ওভাবে বেসন দিয়ে ভেজেও খেতে পারি। ওটা হচ্ছে কুমড়ার কুমড়ানি। আর বেগুনেরটা হচ্ছে বেগুনের বেগুনি, এটা হচ্ছে কুমড়ার কুমড়ানি। তো এটা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু অল্প তেলই আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন, কিন্তু আমার কিন্তু তেলটা তারপর মনে হচ্ছে বেশি তেল চিটচিটে, তারপরে তৈলাক্ত তৈলাক্ত ভাব আমার কিন্তু পছন্দ না। আমি আগের ভিডিওতে বলেছি আমি কিন্তু তেলটা কম ইউজ করি। তো এখানে কিন্তু আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে। তো আমার পেছনে আমার কিন্তু বাচ্চা দাঁড়িয়ে আছে, কখন হবে সে কখন খাবে। তার কিন্তু এটা খুবই ফেভারিট, খুবই পছন্দ। তো আমিও মহা খুশি, আমার বাচ্চা পুষ্টিগুণ একভাবে খেলেই হলো, পুষ্টির গুণটা সে তার শরীরে ঢুকলেই হলো। তারা কিন্তু এইভাবে খেতে খুব পছন্দ করে। আমি কিন্তু এই জন্য আমি করে নিলাম। আর এখানে যে কুমড়োটা আমি চিলি চিলি করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। অবশ্যই আমি এখন মাটির চুলায় রান্না করব। এই তো এখানে আমি শুকনা মরিচ, তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, এগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আস্ত কালিজিরা। কালিজিরাটা দিলে কিন্তু এর ঘ্রাণটা কিন্তু খুব বেড়ে যায়। এখন আমি কিন্তু দিয়ে দিব সেই আমার কেটে রাখা কুমড়োটা। এই কাঁচা কুমড়াটা এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে নেব। আমি কিন্তু আগে কিন্তু কুমড়ো খেতে বেশি একটা পছন্দ করতাম না, কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচা কুমড়া ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে এভাবে খেতে। তাই তো আমার বোনের ছেলে আমার জন্য এই কুমড়োটা নিয়ে এসেছে, পাকতে দেয়নি, বলেছে না খালামণির পছন্দ। তাই খালামণিকে সে কাঁচা কুমড়াটাই উপহার দিয়েছে। আমি কিন্তু আস্ত কুমড়োটা দেখাতে পারিনি, কারণ এটা কেটে কেটেই এসেছে। এ নিয়েছে, ও নিয়েছে, যে দেখেছে সেই এটাতে ভাগ বসিয়েছে। এই তো এখন আমি কিন্তু চুলার পাশে কিন্তু আমি মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা যেন আমি আলাদা করে ভাজতে না হয়, এখানে কিন্তু আমি রেখে দিয়েছি। রেখে দিলেই কিন্তু আমার ভাজাটা হয়ে যাবে। আমার কিন্তু এই চুলার আগুনটা আমি কিন্তু বেশ করে এনজয় করি। এই গরমের ভিতরেও আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরটা খুবই পছন্দের একটি জায়গা। তো পছন্দ হোক বা না হোক, আমাদের কিন্তু এখানেই আমাদের বেশি সময়টা কাটিয়ে দিতে হয়। এই তো চুলার আগুনটা যে লাল রঙের আগুনটা বের হচ্ছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমি তো 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। যেহেতু এটা চুলার রান্না, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়, কিন্তু গুছাতে আমাদের সময় লাগে। কালি ঠালি ঘরে নেওয়া যায় না, এগুলো পরিষ্কার করে তারপরে নিতে হয়। দেখা যায় এখানে অনেক সময় আমাদের ব্যয় হয়ে যায়। হে তো পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলেই হবে। আমি কিন্তু এখন একটু নেড়ে চেড়ে নেব। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে আমার সেই কুমড়ো ভাজিটা। এখানে কিন্তু আমার মা, আমার শাশুড়ি এরা কিন্তু চিনি ব্যবহার করতো, কিন্তু আমি যেহেতু স্বাস্থ্যের দিক থেকে আমি চিনিটা কিন্তু অ্যালাউ করি না, তাই আমি চিনিটা কিন্তু দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি এটা অ্যালাউ করি না, তাই আমি দেব না। আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে আরেকটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি যে আমি রেখে দিয়েছিলাম মরিচ, সেটাকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে তারপর কিন্তু এখানে আমি গুঁড়ো করে আমি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এই তো এখন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে।
এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে, কালিজিরা, তারপর ধনেপাতা, তারপর ভাজা ভাজা একটা গ্রান, অনেক সুন্দর। এখন কিন্তু আমি আবার কিছু মরিচ ভেজে নিলাম, শুকনা মরিচ। তো এখানে আমি নিয়েছি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি আলু, তারপরে আমি এখানে দিয়েছি একটি আমার কুমড়া ফুল ছিল, সেই কুমড়া ফুলটা, আর এখানে আমি নিয়ে নিব ডিম। এখন আমি কিন্তু সব কিছু খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এখন আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে আমি সুন্দর করে এগুলোকে আমি ভেঙে ম্যাশ করে নেব। এখানে আমি ডিম সিদ্ধ দিতাম, কিন্তু ডিম সিদ্ধ যেহেতু আমার মুরগির ডিম এখানে, তো ছিলতে আমার কিন্তু অনেক সমস্যা হয়। এর জন্য আমি কিন্তু পোস্ট করে নিয়েছি তেল ছাড়া। আমি খালি কড়াইয়ের ভিতরে মানে কুসুমটা দিয়ে 2টা ডিম নিয়েছি আমি এখানে, এর জন্য কুসুমটা কিন্তু মোটা হয়েছে। দিয়ে আমি কিন্তু এভাবে পোস্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি কিন্তু শুকনা কাঁচা দুটোটা মরিচ আমি ব্যবহার করব, যেহেতু আমার বাচ্চারা ঝাল কম খায় সেজন্য পরিমাণে কম নিয়েছি। এখন আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি, মেখে এখন আমি দিয়ে দেব তেল, একদম খাঁটি সরিষার তেল। এই তেলটা দিয়ে দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, কালারফুল হয়ে গিয়েছে ভর্তাটা। কিন্তু এমনিতেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটার ভিতরে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এখানে আলু আছে, কাঁচকলা আছে, তারপর কুমড়ো ফুল আছে, ডিম আছে। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত আমার মেখে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মাখাতেই থাকবো। ডিমটাও কিন্তু এখন আমি মেখে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, ভেঙে এখন কিন্তু আমার মাখানো প্রায় হয়েই গিয়েছে। এটা কিন্তু কুমড়া ফুল, আপনারা দেখছেন কুমড়ো ফুলটা ভেজে নিয়েছিলাম। তো এখন কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে, খাওয়ার জন্য প্রস্তুত। এখন আমি কিন্তু পরিবেশন করব। এই তো আমার এই ভর্তাটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।